হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল আপনাদের মাঝে চলে আসছে নতুন আইটি টপিক নিয়ে। আজকে টপিক হচ্ছে গ্রাম বাংলাতে কিভাবে ধান চাষ করা হয়, সেটা আপনাদের আজকে সামনাসামনি ভাবে দেখাবো। আর আমরা দেখেন কত কষ্ট করে গ্রামের মধ্যে এই বৃষ্টিমালার দিনে রাস্তার কি অবস্থা দেখছেন, কি অবস্থা। এই দেখেন হাতে মাথা দেখেন, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই দেখেন পায়ের কি অবস্থা দেখছেন, কি অবস্থা। একটুখানি স্লিপ কাটলে কিন্তু যে কোনো একটা বিপদ হতে পারে। তারপরেও আমরা আপনাদের মাঝে এই ধরনের চিত্রগুলো তুলে ধরার জন্য কত কষ্ট করতেছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আজকে চমৎকার একটি চিত্র ধারণ করবো এবং আপনাদেরকে সেটা দেখানোর জন্য চেষ্টা করবো। খুবই এনজয়ফুল হবে। সবাই যদি সহকারে ভিডিও দেখতে থাকুন এবং যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যে কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টও করবেন সুন্দর সুন্দর ভুল ধরিয়ে দেওয়ার জন্য। লাইনে থাকুন। কৃষকদের কষ্ট তুলে ধরার জন্য চলে আসছি। তো কৃষকরা কিভাবে ধান চাষ করে তার একটা নমুনা দেখেন আমার মাথার উপর দিয়ে রাখছি। এটাকে আমরা কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি। এই ভিডিও ধৈর্যের সাথে দেখবেন। আমার তো কথাই বার আসছে না, আমি বলতেই পারি। যাই হোক, এরা বলতে চাচ্ছে কি যে খুব কষ্ট করে, এরা অনেক কষ্ট করে স্যান্ডেল হাতে করে নিয়ে গ্রামের চিত্রগুলো তুলে ধরার জন্য এই ভিজা মাটিতে কিংবা কাদা মাটিতে এসে ভিডিও করতেছে। সেই ভিডিওগুলোর জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কমেন্ট করবেন। দেখছেন কি কষ্ট করতেছে। এই আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে, ঠিক আছে? এই ভিডিওগুলো একটু দেখবেন, অবশ্যই দেখবেন সবাই। লাস্টে কিটা আছে একবার ডিম কই। তো আমরা দেখতে দেখতে এখন সেই মাঠের মধ্যে চলে আসছি। আর আপনাদের আমি আজকে দেখাবো এই যে ধান চাষ কিভাবে করে আর কিভাবে ধানের চারা লাগাতে হয় জমির মধ্যে। কত কষ্ট করে কৃষকরা এই ধানের ফসল ফলায়। আজকে আমরা সেই জিনিসটা তুলে ধরবো আপনাদের মাঝে। এই দেখেন যে নারা এখন ওখানে ধান লাগাবে, দেখেন চারাগুলো এই জমির মধ্যে ফেলে রাখছে। আমরা দেখাবো আপনাদেরকে আজকে ধানের চারা কিভাবে রোপণ করতে হয় কিংবা জমিতে লাগাই। অনেক কষ্ট করে একটা কৃষক প্রচুর পরিমাণ কষ্ট করার পরে ধানের ফসলগুলো আমরা মানে পাই ইজি ভাবে। কৃষকদের কষ্ট তুলে ধরার জন্য চলে আসছি। তো কৃষকরা কিভাবে ধান চাষ করে তার একটা নমুনা দেখেন আমার মাথার উপর দিয়ে রাখছি। এটাকে টুপা বলে বা টুপি। রোদের হাত থেকে বাঁচার জন্য এই ধরনের জিনিসগুলো তারা ব্যবহার করে। কারণ যেখানে কাজ করে মূলত মাঠের মধ্যে এখানে কোনো গাছপালা থাকে না, প্রচুর পরিমাণ রোদ আসে, তাকাইতে সমস্যা হয় কিংবা মাথা গরম হয়। সেই জন্য এই টুপিগুলো তারা ব্যবহার করে কাজের সময়। তো আর অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। এনারা কাজ করবে। এনারা আপাতত একটু রেস্ট নিচ্ছে, যেহেতু ধানের চারা মাথায় করে নিয়ে এখানে আসছে। সেই জিনিস অবশ্য দেখাতে পারি নাই, মিস্টেক হয়ে গেছে। তো অন্য জায়গা থেকে নিয়ে যদি তুলে ধরতে পারি অবশ্যই আপনাদেরকে পরে দেখাই দেবো। তো এনারা একটু রেস্ট নিচ্ছে, এর কিছুক্ষণ পরে তারা কাজ শুরু করবে। আপনারা একটু অপেক্ষা করুন, আমরা অবশ্যই আপনাদেরকে এই কাজের বিবরণটা দেখাবো আর তারা কিভাবে আসলে কাজ করে। তো সবাই যদি সরকার একটু অপেক্ষা করুন। তারা এখন কাজ শুরু করার জন্য মাঠে নেমে গেছে। তো আমিও যাবো তাদের সাথে, তাদের চিত্র তুলে ধরতে আমু এখন নিচে নামবো, আপনাদেরকে সরাসরি একবার সামনে থেকে দেখাবো। এখন আমু নিচে নামবো, তাদের সাথে কাজ দেখাবো আপনাদেরকে। তাই আমু পাটা ভাঁজ করে নিচ্ছি, কারণ অনেক প্রচুর পরিমাণ কাদা। এই কাদা কেটে ভিতরে যেতে হবে। এখানে আমাদের আরেক খালু আছে, দেখেন ও যাচ্ছে, ও ক্যামেরা ধরে রাখছে এতক্ষণে। তো প্রচুর পরিমাণ কষ্ট করে আপনাদের ভিডিও চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। তো একটু কষ্ট করে দেখেন, দেখেন কি অবস্থায়, দেখেন দেখেন দেখছেন
কত কষ্ট করে যাইতে হচ্ছে দেখেন, এই অতি গাইডটা প্রচুর পরিমাণ কষ্ট করে এই মাটি ডিঙে ডিঙে যাচ্ছি। পিছনে আমার আরেক খালু আছে, ওই যে ও খুব কষ্ট করে আসতেছে। আর একটা কথা বলে রাখি, ধান লাগাতে হলে প্রচুর পরিমাণ পানি লাগে, কারণ পানিটা দেওয়ার পরে জমিকে মেশিন দিয়ে কয়েকবার চাষ দিতে হয়, দিয়ে মাটিকে একবারে নরম করে নিতে হবে, ধানের চারাটার শিকড় গজাতে সুবিধা হয়। এই দেখেন, এই দেখেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কিছু কাজ বাকি ছিল। এই দেখেন, দেখছেন কত সুন্দর করে পাতকে ধীরে ধীরে সব জায়গায় আগে দিয়ে রাখছে, যাতে টেনে না লিদা রাখে। একটা শেষ হবে আর একটা ধরে ফেলবে। পাঁচ থেকে ছয়টা চার একসাথে করে প্রত্যেকটা ধাপে ধাপে হাফ হাত কিংবা হাফ বিঘেত পর পর দেখেন কত সুন্দর করে হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি।